ইংলিশ গ্রামার ডু এস ডাইরেক্টেড এরকম ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে, উত্তরটি তোমরা কিভাবে করবে একদম সহজভাবে বুঝে নাও। দেখো, ডু এস ডাইরেক্টেড এর বাংলা মানে হচ্ছে নির্দেশ অনুযায়ী রূপান্তর করো। এরকম তোমরা টেস্ট পেপারে বা বিভিন্ন পরীক্ষার কোশ্চেনে দেখবে এরকম ধরনের ইংলিশ গ্রামার কিন্তু পরীক্ষায় আসে। দেখো আমি কি প্রশ্ন দিয়েছি, দ্য ম্যান ইজ টু উইক টু রান ফাস্ট। এটা একটা প্রশ্ন। এই প্রশ্নে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই প্রশ্নটাতে দেখবে টি ডবল ও টু এবং একটু পরেই টিও টু থাকবে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় সচরাচর আসতে আমরা দেখি। এবার এই প্রশ্নটা কি করতে বলেছে, মেক ইট কমপ্লেক্স, মানে এই বাক্যটিকে তোমরা কমপ্লেক্স সেন্টেন্সে তৈরি করো। একটা কথা বলে দিই, এরকম ব্র্যাকেটে এরকম ধরনের গ্রামার অর্থাৎ টিও টু একটু পরেই টিও টু এরকম ধরনের গ্রামার যদি পরীক্ষায় আসে, তো ব্র্যাকেটে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলতে পারে। যেমন বলতে পারে মেক ইট কমপ্লেক্স, এটি কমপ্লেক্স সেন্টেন্সে করো, কিংবা বলতে পারে মেক ইট নেগেটিভ, এটি নেগেটিভ সেন্টেন্সে করো, বা বলতে পারে ইউজ সো দ্যাট, এরকম বলতে পারে, কিংবা বলতে পারে রিমুভ টি ডবল টু একটু পরেই টিও টু। অর্থাৎ একটা কথা তোমরা মনে রাখবে, ব্র্যাকেটে যেই মন তাই বলুক, যা কিছু বলুক, ব্র্যাকেটের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি তোমরা দেখো পরীক্ষায় এই ধরনের গ্রামার এসেছে, অর্থাৎ পরীক্ষার প্রশ্নটিতে টি ডবল টু এবং একটু পরেই টিও টু আছে, এরকম যদি প্রশ্ন আসে, ব্র্যাকেটে আমাদের কি করতে বলছে বলুক, এটা কোনো মেইন ফ্যাক্টর না। তোমরা উত্তরটা এইভাবে করবে, যেইভাবে আমি উত্তরটা তোমাদের শিখাবো সেভাবে উত্তরটা করবে। তাহলে দেখো এখানে দা মেন, এখানে একটা সাবজেক্ট, তোমরা উত্তরটাতে প্রথমে দা মেন লিখবে। দা মেন তে আমরা দা মেন লিখলাম। এবার এখানে ভার্বটি লক্ষ্য করো, এখানে যেই ভার্বটি থাকবে, অর্থাৎ এখানে কিন্তু এম ইজ আর কিংবা ওয়াস ওয়ার এই ভার্বের মধ্যে কিন্তু এখানে থাকবে। তাহলে আমি এখানে ইজ আছে, ওই জন্য আমি ইজটা উত্তরটা বসিয়ে দিলাম। তাহলে দেখো মনে রাখবে টি ডবল টু, এই টি ডবল টু এটা তুলে দিয়ে আমাদেরকে এস ও সো বসাতে হবে। ঠিক আছে, এই টি ডবল টুটা তুলে দিয়ে সো লিখলাম। তারপর দেখো এখানে টু টি ডবল টু এর পরে যেটা লেখা থাকবে ওটাই লিখে দিবে। এখানে লেখা আছে উইক, আমি উইক লিখে দিলাম। তারপরে আসল মেন, এখানে কিন্তু আসল খেলাটা কিন্তু এইখানে টি ও টু, এই টুটার পরিবর্তে আমাদের কি কি লিখতে হবে উত্তর। এই টুটার পরিবর্তে প্রথমে ডেট লিখতে হবে, প্রথমে ডেট। তারপরে এই প্রশ্নের যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টটির প্রোনাউন বসাতে হবে, ডেটের পর এই জায়গায় বসাতে হবে। এখন প্রোনাউন জিনিসটা কি একটু বিষয়টা বুঝিয়ে বলি। এখানে যদি কোনো ছেলে হয়, ছেলে নাম বোঝায়, তাহলে এর পরিবর্তে এই সাবজেক্টটার পরিবর্তে এখানে আমরা হি লিখব। এখানে যদি কোনো মেয়েকে বোঝায়, মহিলাকে বোঝায়, তাহলে এর পরিবর্তে আমরা এখানে প্রোনাউন হিসাবে সি লিখব। কিংবা এখানে যদি কোনো বস্তু বোঝায়, তাহলে এখানে আমরা ইট লিখব। আশা করি বুঝতে পারলাম, এটা কিন্তু মনে রাখবে। তাহলে আমরা টিও টুটার পরিবর্তে প্রথমে ডেট লিখব, লেখার পর এই সাবজেক্টটার প্রোনাউন, এখানে দেখো দা মেন দেওয়া আছে, দা মেন মানে মানুষ, পুরুষকে বোঝাচ্ছে, ওই জন্য দা মেন এর পরিবর্তে আমরা প্রোনাউন হিসাবে হি লিখলাম। তাহলে টিও টু এর পরিবর্তে ডেট লিখলাম, তারপরে এই সাবজেক্টটার প্রোনাউনটা লিখলাম, তারপর একটা নেগেটিভ শব্দ অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড লিখতে হবে। একটা কথা সূত্র বলে দিই আমি, পরীক্ষার কোশ্চেনটিতে তোমরা যদি দেখো এম ইজ কিংবা আর আছে, তাহলে উত্তরটাতে নেগেটিভ ওয়ার্ড হিসাবে কিন্তু তোমরা বসাবে ক্যান নট, এই কথাটা বসাবে। আর যদি পরীক্ষার প্রশ্নটিতে ওয়াজ কিংবা ওয়ার থাকে, প্রশ্নকে ওয়াজ ওয়ার থাকে, তাহলে ওয়াজ এর পরিবর্তে নেগেটিভ ওয়ার্ড হিসাবে লিখতে হবে কুড নট। এটা কিন্তু সূত্র, এটা কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে। তাহলে দেখো টিও টু এর পরিবর্তে প্রথমে ডেট লিখলাম, তারপর এখানে দা মেন একটা ছেলেকে বোঝাচ্ছে, ওই জন্য আমি এখানে প্রোনাউন হিসাবে হি লিখলাম। তারপরে আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড এখানে বসাতে হবে, এখন হয় ক্যান নট এ লিখতে হবে, নাহলে কুড নট লিখতে হবে। এখন প্রশ্ন, আমরা কি করে বুঝবো যে এখানে ক্যান নট হবে না কুড নট হবে? তার জন্য তোমরা চোখটা প্রশ্নের ভার্বটিতে দিবে, এই ভার্বটিতে দিবে। এখানে যদি এম ইজ আর এর মধ্যে থাকে, তাহলে এখানে তোমরা কিন্তু ক্যান নট লিখবে, ক্যান নট লিখবে। আর এখানে যদি ওয়াজ ওয়ার এর মধ্যে থাকতো, তাহলে কুড নট এই জায়গায় লিখতে হতো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম, এই টিও টু এর পরিবর্তে প্রথমে ডেট লিখলাম, তারপরে এই টিও টু এর পরিবর্তে এই সাবজেক্টটার প্রোনাউনটা বসালাম এবং একটি নেগেটিভ শব্দ বসালাম। অর্থাৎ এই টিও টু এর পরিবর্তে সো বসিয়েছি এবং এই টিও টু এর পরিবর্তে ডেড হি ক্যান নট এই শব্দটা আমরা বসিয়েছি। তারপরে এখানে কি আছে, টিওর পর যেটা আছে ওটাই বসাই, রান, রানতে রান, আর ফাস্ট, এই ফাস্ট কথাটা আমি এখানে লিখলাম
FAST ফাস্ট, রান ফাস্ট। দেখো একদম উত্তরটি সহজভাবে তোমরা বুঝে নাও। এবার চলে আসো 2 নাম্বার উদাহরণ। দেখো প্রশ্নটি আমি দিয়েছি, দ্য লেডি ওয়াজ টু ওল্ড টু ক্যারি দ্য লট। ব্র্যাকেটে কি বলেছে দেখো, ইউজ সো দ্যাট। আমি কি বলেছি, সে সো দ্যাট বলুক বা টু বলুক বা কমপ্লেক্স সেন্টেন্স বলুক বা নেগেটিভ সেন্টেন্স বলুক, যেটাই বলুক, ব্র্যাকেটে যেটা বলবে সেটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি পরীক্ষায় প্রশ্ন দেখি TOO আর একটু পরে TO2 প্রশ্নটিতে দেওয়া আছে, তাহলে আমরা উত্তরটি কিভাবে করব, উত্তরে দেখে নাও। আমরা এখানে লিখবো দ্য লেডিতে দ্য লেডি লেখা আছে, দ্য লেডি দ্য লেডি, এখানে ভার্ব আছে ওয়াজতে ওয়াজ লিখলাম। এই TOO এটার পরিবর্তে সো লিখতে হবে, তো এই TOO এর পরিবর্তে সো লিখলাম। তারপর এখানে ওল্ড আছে, ওল্ডতে ওল্ড লিখলাম। এবার TO2 এর পরিবর্তে কি লিখতে হবে, প্রথমে কি শিখালাম, প্রথমে দ্যাট, তারপর এই সাবজেক্টটার প্রোনাউন, এখানে দ্য লেডি আছে ওই জন্য প্রোনাউন হিসাবে শি হবে। তারপর এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আনতে হবে। দেখো প্রশ্নটিতে ওয়াজ ওয়্যার যদি থাকে তাহলে নেগেটিভ ওয়ার্ড হিসাবে তোমরা এখানে কুড নট আনবে। আর যদি এখানে এমিজার থাকতো তাহলে এখানে নেগেটিভ ওয়ার্ড হিসাবে ক্যান নট আনতে হতো। ঠিক আছে, তাহলে এই TO2 এর পরিবর্তে আমি দ্যাট শি কুড নট লিখলাম। তারপর দেখো প্রশ্নে যেটা আছে, যে প্রশ্নটা দেওয়া আছে এটা হুবহু লিখে দিতে হবে। তারপরে এখানে ক্যারিতে ক্যারি, দাতে দা, লটতে লট। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো যে পরীক্ষায় যদি এরকম ধরনের গ্রামার আসে তো উত্তরটি কিভাবে করতে হবে। এরকম ধরনের গ্রামার তোমরা দেখবে বিভিন্ন টেস্ট পেপারে দেখবে, বিভিন্ন পরীক্ষার কোশ্চেনে দেখবে, বিভিন্ন বইয়ে দেখবে, এরকম ধরনের গ্রামার কিন্তু থাকে। পরীক্ষায় যে কোনো ভাবে এই গ্রামারটা আসুক, এইভাবে উত্তরটি তোমরা কিন্তু করবে। এবার চলে আসো 3 নাম্বার উদাহরণ, একটা বস্তুর ক্ষেত্রে দিচ্ছি। আমি বললাম দ্য পোয়েম ইজ TOO হার্ড, তারপর লেখো টু বি, তারপর লেখো এক্সপ্লেইনড, টু বি এক্সপ্লেইনড। এটা আমি ব্র্যাকেটে বললাম যে টার্ন ইনটু বললাম নেগেটিভ, এটি নেগেটিভে করো। এইভাবে আসে পরীক্ষার প্রশ্নটিতে। উত্তরটি কিভাবে করবে, আমি কি বলেছি, TOO আর একটু করে 2 থাকলে ব্র্যাকেটে কি বলছে ওটা দেখবে না, উত্তরটি করো। এখানে বলছে দা পোয়েম ইজ লিখলে, TOO তুলে দিয়ে সো লিখলে, তারপর এখানে যা আছে তাই হার্ট লিখলে। এখানে TOOটার পরিবর্তে প্রথমে বসাতে হবে দ্যাট, তারপর এটার প্রোনাউন দা পোয়েম। দেখো পোয়েম মানে কবিতা, এখানে বস্তু বোঝাচ্ছে, ওই জন্য বস্তুর ক্ষেত্রে আমি ইট নিয়ে আসলাম, ইট। তারপর একটা নেগেটিভ ওয়ার্ড টানতে হবে, এখানে যেহেতু প্রশ্নে ইজ আছে ওই কারণে নেগেটিভ ওয়ার্ড হিসাবে আমি এখানে ক্যান নট নিয়ে আসলাম। তারপরে এটা 2 এর পরিবর্তে বসিয়ে দিলাম দ্যাট ইট ক্যান নট, তারপর যেটা আছে ওটাই লিখে দিলাম, বিতে বি, এক্সপ্লেইনতে এক্সপ্লেইন। দেখো এই 3টি উদাহরণ দিয়ে আমি তোমাদের বিষয়টা বুঝিয়ে দিলাম। পরীক্ষায় আশা করি এরকম ধরনের গ্রামার যদি তোমাদের পরীক্ষায় আসে, আশা করি উত্তরটি তোমরা কিন্তু পারবে।